বন্ধুরা, মাসকাট হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি। কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ আছি। তো দেখতে পাচ্ছ আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা মাছের রেসিপি। তো এটা কি মাছ? অনেকেই চিনবে, আবার অনেকেই চিনবে না। এই মাছটার নাম হচ্ছে বেলে মাছ। তো আজকে তোমাদের কাছে বেলে মাছের একটা রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা, আমি আজকে এই রেসিপিটা কিভাবে রান্না করি এটা দেখতে গেলে অতি অবশ্যই আমার সাথে থাকতে হবে। আর যারা নতুন বন্ধু আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছো। তো চলো দেখে নিই আজকে আমি মাছটা কিভাবে রান্না করি। প্রথমেই মাছটাকে ম্যারিনেট করতে হবে, তার জন্য নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। দেখো হলুদও দিয়ে দিলাম। এবার নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাছটাকে হাতের সাহায্যে ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাছটাকে ম্যারিনেট করে আমি প্রায় 30 মিনিট মতো এখানে রেখে দেব। তো চলো আবার কিছুক্ষণ পর তোমাদের সামনে আসছি। ফাইনালি এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এবার তেল গরম করার জন্য দিয়ে দিয়েছি। এরপর আমি আস্তে আস্তে মাছগুলো ভেজে নেব। তো চলো দেখে নিই। দেখতে পাচ্ছ মাছগুলো আমি এক এক করে ভাজার জন্য দিয়ে দিলাম। এই মাছগুলো কিন্তু একদম কড়া ভাজলে হবে না, এই মাছ কিন্তু ভীষণ শুকনো মাছ, হালকা আঁচে ধীরে ধীরে ভাজতে হবে। দেখতে পাচ্ছ মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে আস্তে আস্তে করে উল্টে দিয়েছি। তবে মাছগুলো কিন্তু একদম কড়া ভাজা হবে না। দেখতে পাচ্ছ মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নেব মাছগুলো। এইভাবে তুলে নিলাম। এখানে দেখো মাছ ভাজা একদম কমপ্লিট। এখন আমি মাছটাকে ফোড়ন দিয়ে রান্না করব। তো মাছটা আমি কিভাবে রান্না করি চলো দেখে নাও। মাছটাতে প্রথমেই আমি ফোড়নে দিলাম কালো জিরে, তারপর অ্যাড করে দিলাম একদম একটা রসুনের কোয়া। হালকা একটু ভাজা হলে, রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে, মানে ভাজার একটা সুন্দর গন্ধ এলে তারপর এর মধ্যে খুব সিম্পলভাবে এই বেলে মাছটা রান্না করব। দেখে নাও কী কী আমি এর মধ্যে ইউজ করি। হয়ে গেছে, অ্যাড করে দিলাম হলুদের গুঁড়ো, অ্যাড করে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। খুব সুন্দর একটা মশলার গন্ধ এটা থেকে বেরিয়ে আসছে। এই মশলাটা যেন পুড়ে না যায়, এটা একটু খেয়াল রাখতে হবে। তারপর অ্যাড করে দিলাম ছোট্ট একটা টমেটো। টমেটোটার সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মশলাটার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, এটা একটু হালকাভাবে ভাজা ভাজা হতে দিতে হবে। তারপর অ্যাড করে দেব একটু নুন। ফাইনালি দেখো মশলার রঙটা কত সুন্দর এসছে, টমেটোগুলো অনেকটা নরম হয়ে এসছে, মোটামুটি তেল ছেড়ে এসছে। এরপর আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব। মাত্র 3টি উপকরণ দিয়ে এত সুন্দর মাছের রেসিপি, দারুণ লাগে খেতে গরম ভাতে। তোমরাও একবার বাড়িতে ট্রাই করো।
চলো এর মধ্যে এবার জল অ্যাড করে দেবো। মশলা কষে গেছে, তেল ছেড়ে এসছে, এরপর এর মধ্যে জল অ্যাড করে দিলাম। এবার আস্তে আস্তে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তোমরা দেখতেই পেরেছো এই মাছটা রান্না করার জন্য কিন্তু আমি কোনো রকম বেশি মশলা ইউজ করিনি, শুধু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। একবার এইভাবে তোমরা মাছ রান্না করে খেয়ে দেখো, অসম্ভব লাগে খেতে। চলো মাছটা একটু ফুটে এলে তারপর আবার তোমাদের কাছে আবার আসছি। দেখতে পাচ্ছ, এরপর মাছগুলো ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে অ্যাড করে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। যেহেতু আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, লঙ্কাগুলো ঝাল আছে, তাই জন্য আমি এখন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো চলো ফুটে আসা পর্যন্ত একটু অপেক্ষা করি। ফাইনালি দেখো মাছটা আমার একদম রেডি। অসাধারণ দেখতে হয়েছে মাছটা। তোমরা একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখো। দেখতে পাচ্ছ মাছের ঝোল আমার একদম রেডি। এরপর হালকা হাতে একটু ধনেপাতা এর মধ্যে অ্যাড করে দিলাম। তোমরা একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখো, অসম্ভব ভালো খেতে লাগে। গরম ভাতে এই এক পদ দিয়েই তোমার ভাত খাওয়া হয়ে যাবে যদি এইভাবে রান্না করে থাকো। মাত্র 3টে উপকরণ দিয়েই এই মাছটা রান্না করেছি। ফাইনালি মাত্র 3টে উপকরণ দিয়ে এত টেস্টি বেলে মাছের রেসিপি আমার একদম রেডি। গরম ভাতে জাস্ট জমে যাবে বন্ধুরা। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে অতি সহজ পদ্ধতিতে, তো প্লিজ বন্ধুরা ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।